আসসালামু আলাইকুম। বরাবরের মতো রাকিব বলছিলাম, আশা করি ভালো আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে ইন করার জন্য। এই ক্যাপকাটের দুইটা ভার্সনই আছে। এতদিন ভার্সনটা ছিল হচ্ছে আপনার ফোনের জন্য, অর্থাৎ অ্যান্ড্রয়েডে ছিল। এখন এই সেম ভার্সনটি চলে আসছে, অর্থাৎ এই সেম সফটওয়্যারটি চলে আসছে আপনার উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্য। অর্থাৎ এখন এটি ল্যাপটপ এবং ডেস্কটপের মাধ্যমেও আপনি এটা এডিট করে নিতে পারবেন। তো আমি বড় কোনো ভিডিও এডিটর নই, আমি ছোটখাটো ভিডিও এডিটর। আমার এই চ্যানেল ট্রিপল স্কুল ফর ফ্রেশিয়ার, এটার জন্য আমি টুকটাক ভিডিও এডিটিং করি। সেটা করতে গিয়ে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি বা অভিজ্ঞতা হয়েছে, সেটার আলোকে আপনাদের সাথে আজকে আমি কথা বলবো। এবং এটা নিয়ে কথা বলার কারণটা হচ্ছে, এটা আমার চ্যানেলের ফার্স্ট কোনো সফটওয়্যার রিভিউ নিয়ে কথা বলা। যে এটা অনেক ইন্টারেস্টিং একটি সফটওয়্যার এবং এটা টোটাল ফ্রি। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটাকে ইউজ করতে কোনো ক্র্যাক ইউজ করতে হবে না, কোনো কিছু ইউজ করতে হবে না। এখন আমি কথা বলবো শুধুমাত্র এটার ওভারভিউ নিয়ে। আর দেরি নয়, চলুন ভিডিওতে প্রবেশ করা যাক। তার আগে একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, কমেন্টস থাকলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল করবেন না, আমাদের সাথেই থাকবেন। তো প্রথমে আমরা যেটা করব সেটা হলো যে CapCut সফটওয়্যারটি আমরা ওপেন করে নিব। হলো CapCut সফটওয়্যার অন হয়েছে। আপনাদের সামনে যেটা দেখছেন এটি হচ্ছে CapCut-এর প্রথম একটি যে সফটওয়্যার ইন্টারফেসটা থাকে সেটা। আমি ভিডিও ডেসক্রিপশনে সফটওয়্যারটি ডাউনলোডের লিংক আমি দিয়ে রাখবো, আপনারা সেটাকে ডাউনলোড করে নেবেন। এবং এটি হচ্ছে CapCut-এর ওভারভিউ মাত্র। এরপরে আমি একটি ভিডিও এডিটিং করে আপনাদের সামনে নিয়ে আসবো, তো সেখানে আরো ভালো কিছু আপনারা দেখতে পারবেন। এই হলো সফটওয়্যার প্রথম ইন্টারফেসটা। এখানে সাইন ইন অপশন আছে, এখানে প্রফেশনাল ভিডিও এডিটর, এখানে কিন্তু প্লে দেওয়া আছে এটা প্রফেশনাল ভিডিও এডিটর। এরপর যেটা হলো যে এখানে দেয়া আছে হচ্ছে ক্রিয়েট স্টার্টিং। এখান থেকে আপনি প্রজেক্ট শুরু করবেন এবং প্রজেক্টটা আপনি কিভাবে দেখতে চান সেটা আপনি এই দুইটি আইকনের মাধ্যমে, এটা এবং এটার মাধ্যমে আপনি সেটা আপনার ইচ্ছা অনুযায়ী সেট করে নেবেন। এখানে আছে সেটিং বাটন, গ্লোবাল সেটিং এ যাবেন। গ্লোবাল সেটিং এ যাওয়ার পরে আপনার কিছু সেটিং আপনি এখানে পাবেন। আমি কিছু কাজ করেছি যে জন্য এই ভলিউম গুলো দেখাচ্ছে, এই মেগাবাইট গুলো দেখাচ্ছে। প্রজেক্টে যেটা আছে, প্রথমে আপনার সেভ লোকেশন, কোথায় সেভ হবে সেটার লোকেশনটা, তারপরে ক্যাশ ম্যানেজমেন্ট দেয়া আছে। এটা যাই হোক, আমি বিস্তারিত আলোচনা করছি না, এটা আপনারা ইনশাআল্লাহ সবাই বোঝেন। এরপর এডিটিং এ গিয়ে দেখবেন আপনার বাই ডিফল্ট কিছু দেয়া থাকে, আপনি এরকমই রাখতে পারেন, আবার নিজের মতো চেঞ্জ করে নিতে পারেন। এরপর আছে পারফরম্যান্সেও ঠিক সেম, এগুলো আপনারা দেখে চেক করে নিয়ে সেভ করে দিলে আপনার মতো করে হয়ে যাবে, কাস্টমাইজ করে নিতে পারবেন। যদি মনে করেন যে না লাগবে না, সো অ্যাজ ইট ইজ যা আছে সেরকম থাকবে। ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ বাই ডিফল্ট সেট করাই থাকে। আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে দেখতে চান তো সেক্ষেত্রে সেই ল্যাঙ্গুয়েজটা, বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চান, বা এই সফটওয়্যারের যে ইন্টারফেসটা আছে সেটা সেই ল্যাঙ্গুয়েজে চাইলে আপনি এখান থেকে কয়েকটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নিতে পারেন, সমস্যা নেই। বাট ইংলিশ ইজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সো ইংলিশে ইজ বেটার। তো আমি এটাকে ক্যান্সেল করছি। এটা কিন্তু এডিটিং প্যানেল না। ধরুন এবার আমরা প্রজেক্টটা শুরু করি। এটি হচ্ছে এডিটিং প্যানেল, অর্থাৎ এই যে ইন্টারফেসটা আপনারা দেখছেন পুরো ইন্টারফেসটাই হচ্ছে এডিটিং প্যানেল। এটা হচ্ছে CapCut-এর যে এডিট করতে হয় সেই অংশটি। আপনারা প্রথমে পাচ্ছেন মিডিয়া, তারপরে পাচ্ছেন অডিও, তারপরে টেক্সট, তারপরে স্টিকার, তারপরে ইফেক্ট, তারপর ট্রানজিশন, তারপর ফিল্টার, তারপর অ্যাডজাস্টমেন্ট। ছোট করে যেহেতু এটা ওভারভিউ, এখানে আমি ডিটেইলিং কিছু দেখাতে যাব না, ভিডিও বড় হয়ে যাবে। তো এখানে মিডিয়া ইম্পোর্ট করতে হয়। মিডিয়া ইম্পোর্ট করে অর্থাৎ লোকাল ইম্পোর্ট থেকে আপনারা ইম্পোর্ট করে নিতে পারেন। অর্থাৎ আপনি যেটা শুট করেছেন সেটা আপনি ল্যাপটপে যখন নিয়েছেন বা ডেস্কটপে যখন নিয়েছেন সেখান থেকে আপনি এখানে নিয়ে আসবেন, সেটাই হচ্ছে ইম্পোর্টার। অডিও থেকে আপনি বিভিন্ন ক্যাটাগরিজটা আছে, আপনি এখান থেকে নিতে পারেন। এরপর টেক্সট, আপনার ভিডিওতে যে টেক্সট ব্যবহার করে থাকি সেই টেক্সটটা আপনি এখান থেকে নিতে পারেন। এখান থেকে টেক্সটের ফরম্যাট গুলো আছে, আপনি নিতে পারেন। ট্রেন্ডিং আছে, অর্থাৎ এইগুলো এখন ভালো চলতেছে সেই জন্য দেয়া আছে। ফর সোশ্যাল, ওরা কিন্তু ক্যাটাগরাইজড করে দিয়েছে। আপনি ফেসবুকের জন্য ভিডিও বানাবেন না কিসের জন্য ভিডিও বানাবেন, আপনি যে প্ল্যাটফর্মের জন্য ভিডিও বানাবেন ওরা কিন্তু সেভাবে দিয়ে দিয়েছে, আপনি সেখান থেকে চুজ করে নেবেন। এরপর দেখুন আরো অনেকগুলো দেয়া আছে, টাইটেল, আউটরো, ব্লগ, স্পার্ক, হ্যাঁ অনেকগুলো দেয়া আছে, চ্যাপ্টার, ট্যাগ, নিউজ, তারপর টাইম, অনেক সুন্দর করে দেয়া আছে। আপনি এখান থেকে আপনার দরকার অনুযায়ী জাস্ট ভিডিওতে ইম্পোর্ট করে নেবেন। এরপর আছে স্টিকার, এখানে অসংখ্য স্টিকার আছে। আপনি এগুলো, এই যে আইকনটা দেখা যাচ্ছে এগুলো ডাউনলোড আইকন, এগুলো আমি এখনো ডাউনলোড করিনি। তো আপনারা এগুলো যখন ক্লিক করবেন ডাউনলোড হবে, এরপর সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। ইফেক্ট, একটা ভিডিওতে বিভিন্ন রকমের ইফেক্টস থাকে, এই ইফেক্টস গুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। যেমন একটা মানুষ এখানে দেখা যাচ্ছে থান্ডারিং এর মাঝখানে, তো দেখা যাচ্ছে অনেক কিছু ইফেক্ট থাকে, সেই ইফেক্ট গুলো আপনি এখান থেকে জাস্ট ইম্পোর্ট করে নেবেন। ডাউনলোড করে ইম্পোর্ট করে দিলে আপনার এটা ভিডিওতে চলে আসবে। তারপর যেটা হলো ট্রানজ্যাকশন, অর্থাৎ একটি ভিডিও থেকে আরেকটি ভিডিওতে যদি যাওয়া, মানে আপনি হুট করে যেতে চাচ্ছেন না, একটা ট্রানজ্যাকশনের মাধ্যমে ভিডিওর সৌন্দর্যটা আরো একটু বেশি করার জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন। বা আপনার ভিডিও এডিটিং এর স্কিল লেভেল, বা আপনার ভিডিওটাকে আরো
অ্যাট্রাকটিভ করার জন্য, আরো আকর্ষণীয় করার জন্য আপনি এখানে এগুলো ব্যবহার করতে পারেন। যেমন আমি এটাতে ক্লিক করে দেখাচ্ছি। এরপর আছে ফিল্টার। আমি যদি মনে করি যে আমার একটি ভিডিও ইম্পোর্ট করা আছে, আমি ফিল্টার ব্যবহার করে জাস্ট আমি ওই ফিল্টারের কালার টোনটাই আমি ব্যবহার করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি এই ফিল্টারেশনটাতে ক্লিক করবেন, সেটা ডাউনলোড হয়ে আপনার ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে, ভেরি ইজি। এরপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। আপনি অ্যাডজাস্টমেন্ট, কাস্টম অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। এইটা হচ্ছে অথবা আপনি যে প্রিভিউ প্যানেল, এটা প্রিভিউ প্যানেল, এখানে আপনি আপনার ভিডিও সার্চ করার পরে সেই অংশটি আপনি দেখতে পারবেন। আপনার ভিডিওর যে ডিটেলিং গুলো থাকে, নাম, তারপর কোথায় সেভ হচ্ছে, রেজুলেশনটা কিসের, তারপর ফ্রেম রেটটা কি অবস্থা, সবকিছু এখানে দেখা যাবে। আপনি চাইলে মডিফাই করে নিতে পারবেন। তো এরপর লাট, আপনি চাইলে যদি আপনার কাছে কোনো লাট বা আপনি ক্যাপকাটে ব্যবহার করবেন এরকম লাট যদি আপনার কাছে থাকে, আপনার ভিডিওতে ব্যবহার করতে চাচ্ছেন, তাহলে ইম্পোর্ট করে সেই লাটটি আপনি ব্যবহার করতে পারবেন। এখানে এসে দেখুন আপনি কিছু শর্টকাট বাটন আছে, আপনি এই শর্টকাট গুলো ব্যবহার করে আপনি যেমন স্প্লিট, কন্ট্রোল বি দিলে স্প্লিট হয়, স্প্লিট অল, আপনি কন্ট্রোল শিফট দিলে অল হয়ে যাবে। অর্থাৎ আপনি এই লিস্টটা দেখে নিতে পারেন, বারবার সেই অপশনগুলোতে ক্লিক করার কোনো দরকার নেই। প্লেয়ার এটাতে কি অবস্থাকে পোজ করার জন্য স্পেস দিবেন, তারপর হচ্ছে ইন্টার এক্সিট করার জন্য কন্ট্রোল শিফট এফ, তারপর ক্যান্সেল প্লেয়ার অ্যালাইনমেন্ট, লং প্রেস কন্ট্রোলের চাপ দিয়ে ধরে থাকবেন। বেসিক যেগুলো থাকে সেগুলো দেয়া আছে, কপি পেস্ট, কাট, ডিলিট, এগুলো। তারপর দেয়া আছে আদার্স দেয়া আছে। এবারে এখানে অপশন 2 আছে, এখান থেকে নিতে পারেন। এই হলো আপনার শর্টকাট অংশটি। এবার আপনি যদি মনে হয় যে আমি এখানে একটু চেঞ্জ করব, তাহলে এইভাবে আপনি চেঞ্জ করে নিতে পারেন। প্লেয়ার ফার্স্ট কোনটা দেখতে চাচ্ছেন, তারপর টাইমলাইন ফার্স্ট, আপনি টাইমলাইন দেখতে চাচ্ছেন। আমরা সবগুলো একসাথে দেখতে চাচ্ছি, বাই ডিফল্ট লেআউট আমরা সিলেক্ট করে রাখতে। এরপর এখানে আছে হচ্ছে যে সিলেক্ট, তারপর আছে হচ্ছে যে স্প্লিট। এই স্প্লিট এখানে আপনি স্প্লিট করে নিতে পারবেন। তারপর এখান থেকে আপনি ভিডিও ইম্পোর্ট করে নিয়ে এসে ভিডিওর কাট করতে পারবেন। এখানে রেকর্ড আছে, রেকর্ড করতে পারেন। এখানে সবগুলো অপশন একটা একটা করে, যেমন জোড়া দেওয়ার কথা, এটা প্রিভিউ, মানে অনেক কিছু বিষয় আছে। আবার এখান থেকে আপনি জুম ইন জুম আউট নিতে পারবেন এই প্যানেলটি। পর আপনার সব কাজ শেষ হয়ে গেলে, যেমন আছে আপনার মেনু থেকে আপনি ফাইল, নিউ প্রজেক্ট, ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবেন। এডিটিং আছে, লেআউট আপনি যে দেখালাম একটু আগে। তারপর এখানে থার্ড পার্টি কপিরাইট, এগুলো তাদের বিষয় আর কি। গ্লোবাল সেটিং, তারপর এটা প্রথমেই দেখিয়েছি, ব্যাক টু হোম পেজ, তারপর পর আছে সব ঠিক থাকলে এবার এক্সপোর্টে চাপ দিলেন। এক্সপোর্টে চাপ দিলে পরে ডট এক্সপোর্ট টাইমলাইন ইজ এমটি। আমি আপনাদেরকে যখন এডিটিং করে দেখাবো তখন এই পুরো বিষয়টা আপনাদেরকে সুন্দর করে উপস্থাপন করে দেখানোর চেষ্টা করব। তো এই ছিল CapCut-এর ওভারভিউ। সবচাইতে কম এমবি, অর্থাৎ CapCut হচ্ছে সবচেয়ে লাইট ওয়েট একটি সফটওয়্যার। এটার খুবই কম জায়গা লাগে, অর্থাৎ এটা 380-70 এমবির মতো সাইজ, এবং এটি ব্যবহার করার জন্য পিসির হাই কনফিগারেশন পিসি লাগবে না, পুরনো পিসি হলেও হবে। আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো যে এটি অনেক পুরনো পিসি, অর্থাৎ আজ থেকে আরো 10 বছর আগেকার পিসিতে এটা বা ল্যাপটপে এটা কেমন চলে, সেটার উপর একটা ভিডিও আসবে ইনশাল্লাহ, আপনারা সেটা দেখবেন। তো ওভারঅল যেটা হচ্ছে যে আমার কাছে খুব বেশি কিছু নেই, আমার লো কনফিগার পিসি, প্রো লেভেলের একটা ভিডিও এডিটিং আমি করতে চাই, তার জন্য আসলে এই সফটওয়্যারটা সুপার ডুপার বেস্ট। আর কথা বাড়াচ্ছি না, এই ছিল CapCut নিয়ে একটি ওভারভিউ। নেক্সট আরেকটি ভিডিও পাবেন, সেখানে থাকবে এটা। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।